তো স্যার ঠিক আছে, তাহলে আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয় কি? সুযোগ ব্যয়। দেখো এই যে সুযোগ ব্যয়, এটাকে আমরা কি বলতে পারি? অপরচুনিটি কস্ট। সুযোগ ব্যয়কে আমরা কি বলি? অপরচুনিটি কস্ট। ওকে, আচ্ছা, সুযোগ ব্যয় সম্পর্কে আমরা সবাই জানি যে অনেক সময় আমাদের কাছে অ্যাট এ টাইম কয়েকটা সুযোগ আসে এবং আমরা কিন্তু সবগুলো সুযোগ অ্যাট এ টাইম গ্রহণ করতে পারি না। একটা সুযোগ গ্রহণ করতে গেলে আরেকটা সুযোগ ছেড়ে দিতে হয়। তো আমরা যে সুযোগটা গ্রহণ করলাম এটা হলো সুযোগ, আর যে সুযোগটা আমাদের হাতছাড়া হয়ে গেল এটা হলো সুযোগ ব্যয়। অর্থাৎ গ্রহণকৃত সুযোগের সুযোগ ব্যয় হচ্ছে কোনটা? যে সুযোগটা হাতছাড়া হয়ে গেছে, তাই না বলো? তো সুযোগ ব্যয়ের ধারণা এটাই যে আমরা যদি একটা সুযোগ অ্যাকসেপ্ট করি তাহলে আমাদেরকে অন্য আরেকটা সুযোগ হাতছাড়া করে ফেলতে হচ্ছে। এরকম কন্ডিশন বা সিচুয়েশন যদি দাঁড়ায়, যে সুযোগটাকে আমি গ্রহণ করলাম তার সুযোগ ব্যয় হবে কোনটা? যেটা আমার হাতছাড়া হয়ে গেছে। ওকে স্যার, বুঝতে পেরেছো সবাই? গুড। আচ্ছা, তো দেখো আমরা এই যে সুযোগ ব্যয় বা অপরচুনিটি কস্ট, হ্যাঁ, এটাকে তিনটা ক্যাটাগরিতে ক্যাটাগরাইজ করতে পারি। হ্যাঁ, একটা হলো সমানুপাতিক বা স্থির সুযোগ ব্যয়, আরেকটা হলো ক্রমবর্ধমান সুযোগ ব্যয়, আরেকটা কি স্যার? ক্রমহ্রাসমান সুযোগ ব্যয়। ওকে, তো একটা এক্সাম্পল দেখো এরকম বিষয়টা। ধরো আমরা তো জানি যে আমাদের রিসোর্স বা আমাদের মোট সম্পদ এটা কি? এটা হলো সীমিত, রাইট? বা ধরো আমি এটা ফিক্সড ধরে নিলাম যে আমাদের মোট সম্পদটা হচ্ছে কি? ফিক্সড। কারণ আমরা উৎপাদন সম্ভাবনার রেখা দ্বারা কি দেখাই? আমাদের মোট সম্পদের সর্বোচ্চ সক্ষমতাটাকে আমরা প্রকাশ করি কি দিয়ে? উৎপাদন সম্ভাবনার রেখা দিয়ে, তাই না বলো? আচ্ছা, তো আমাদের যে মোট সম্পদ আছে তার পরিমাণটা ফিক্সড। ওকে, ধরো ওই সম্পদ দিয়ে আমরা দুইটা জিনিস তৈরি করি, একটা হলো এক্স দ্রব্য, আরেকটা হলো ওয়াই দ্রব্য। তো আমাদের টোটাল রিসোর্সেস দিয়ে আমরা কয়টা দ্রব্য তৈরি করি? কয়টা দ্রব্য উৎপাদন করি? দুইটা, এক্স এবং ওয়াই। ওকে, তো ধরো এখানে কয়েকটা কম্বিনেশন আমি দেখাই তোমাদেরকে। ধরো যদি আমরা এক্স ওয়াই দ্রব্য উৎপাদন করি y1 পরিমাণ, তাহলে এক্স দ্রব্য উৎপাদন হয় ধরো x1 পরিমাণ। ওকে, তো আমরা যদি ওয়াই দ্রব্যের উৎপাদন কমিয়ে দিই, y2 হয়, তাহলে এক্স দ্রব্যের উৎপাদন কি হয়ে যায়? বেড়ে যায়। ধরো আমরা এক্স দ্রব্যের উৎপাদন বাড়াচ্ছি, হ্যাঁ, x1, x2, x3, x4, ধরো আমরা এক্স দ্রব্যের উৎপাদন বাড়াচ্ছি। আচ্ছা স্যার তোমরাই বলো, এই যে এক্স দ্রব্যের উৎপাদন যে বাড়ানো হচ্ছে, এক্স দ্রব্যের উৎপাদনটা কিভাবে বাড়ানো হচ্ছে? সমানভাবে বাড়ানো হচ্ছে না? x1 থেকে x2 যতটুকু, x2 থেকে x3 ঠিক ততটুকুই, x3 থেকে x4 ঠিক ততটুকুই, তাই না? তারপরে আমরা এক্স দ্রব্যের উৎপাদনটা একদম সমানভাবে বাড়াচ্ছি। কিন্তু এক্স দ্রব্যের উৎপাদন যদি আমি বাড়াতে চাই, বলো তো ওয়াই দ্রব্যের উৎপাদন কি আগের মতো থাকবে? আমি যখন x1 উৎপাদন করেছি তখন আমার ওয়াই উৎপাদন হয়েছিল y1, তা আমি যখন x এর উৎপাদন বাড়িয়ে x2 করলাম, আমার ওয়াই কি সেম জায়গায় থাকবে না কমে যাবে? কমে যাবে, এটাই স্বাভাবিক, তাই না? আমরা উৎপাদন সম্ভাবনা রেখা দিয়ে এটাই শিখেছিলাম। আবার x2 থেকে উৎপাদন বাড়িয়ে যদি x3 করি, তাহলে বলো তো ওয়াই কি আবার 2তে থাকবে না আরও কমে যাবে? ধরো আরও কমলো, কমে কোথায় চলে গেল? y3-তে। তো x3 থেকে আমি উৎপাদন বাড়িয়ে কি করলাম? x4, তখন কি হলো? আমার ওয়াই আরও কমে গেল, কমে কত হলো? y4। ওকে, এখন দেখো আমরা একটা কাজ করি, এই যে ওয়াই যখন আমি মানে x1 উৎপাদন করি তখন আমার ওয়াই উৎপাদন হয় কত? y1, তার মানে এটা হলো সংমিশ্রণ বিন্দু, রাইট? আবার যখন আমি x2 উৎপাদন করি তখন আমার ওয়াই উৎপাদন হচ্ছে কি? 2, তার মানে এটা হলো কি? আমার সংমিশ্রণ বিন্দু, তাই না বলো? আবার যখন আমি x3 উৎপাদন করতেছি তখন উৎপাদন হচ্ছে কি? y3, তার মানে এটা হলো
সংমিশ্রণ বিন্দু। দেন আমি যখন x4 উৎপাদন করতেছি তখন দেখো তো আমার y উৎপাদন হচ্ছে কতটুকু, y4, তার মানে এটা কি সংমিশ্রণ বিন্দু। ওকে, তার মানে আমি x এবং y এর উৎপাদনের সংমিশ্রণ বিন্দুগুলো পেলাম। এখন এই বিন্দুগুলোকে আমি যদি যোগ করে একটা রেখা টানি, ওইটার নাম হয়ে যাবে কি, উৎপাদন সম্ভাবনা রেখা। ওকে, তো ধরো আমি এই রেখাটা টানতেছি, এই 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 এই। ওকে, তাহলে এই যে রেখাটা আমি পেয়ে গেলাম, এই রেখাটার নাম পিপিসি রেখা। কি রেখা? পিপিসি রেখা বা উৎপাদন সম্ভাবনা রেখা। এখন এই যে পিপিসি রেখা বা উৎপাদন সম্ভাবনা রেখা, এটার মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যটা কি বলো তো? এই রেখাটা দ্বারা আমাদের মোট সম্পদ এবং সক্ষমতাকে প্রকাশ করা হচ্ছে, তাই না বলো? তারপরে আমাদের মোট সক্ষমতা হলো এই রেখাটা পর্যন্ত। আমরা এর বাইরে গিয়ে কি উৎপাদন করতে পারবো বলো? না। কেন পারবো না? কারণ এই রেখাটার প্রত্যেকটা বিন্দু আমাদের মোট সম্পদ এবং মোট প্রযুক্তিগত সক্ষমতাকে প্রেজেন্ট করে। এর বাইরে গিয়ে উৎপাদন করা আমাদের পক্ষে সম্ভব না। ওকে স্যার, গুড। তাহলে আমরা তো এতটুকু বুঝতে পারলাম। আচ্ছা, এখন তোমরা একটা বিষয় খেয়াল করো তো স্যার, আমরা এখানে এক্স এর উৎপাদন বাড়িয়েছি, রাইট? এক্স থেকে x2, আবার x2 থেকে x3, আবার x3 থেকে x4। এখন তোমরাই বলো, এই যে এক্স এর উৎপাদন এক একবার এক এক রকম করে বেড়েছে নাকি সমানভাবে বেড়েছে? আচ্ছা, আমরা কার উৎপাদন বাড়িয়েছি বলো তো? এক্স এর উৎপাদন বাড়িয়েছি, রাইট? আমরা এখান থেকে এতটুকু করেছি বাড়িয়ে, আবার এখান থেকে বাড়িয়ে এতটুকু করেছে, আবার এখান থেকে বাড়িয়ে এতটুকু করেছি। ওকে, তাহলে আমরা কি বুঝতে পারলাম স্যার? যে আমাদের এক্স এর উৎপাদন প্রতিবার সমান হারে বাড়ছে, রাইট? কিন্তু এক্স এর উৎপাদন বাড়ানোর জন্য আমাদের ওয়াই এর উৎপাদনটা কি করতে হয়েছে? কমাইতে হয়েছে। যখন আমি x1 পরিমাণ পণ্য উৎপাদন করেছি, বা আমি ও থেকে যদি স্টার্ট করি, আমরা তো অলওয়েজ 0 থেকে কাউন্ট ডাউন শুরু করি, তো আমরা যদি 0 থেকে চিন্তা করি যে আমি 0 ও x1 পরিমাণ পণ্য উৎপাদন যখন করেছি, তখন আমার y উৎপাদন হয়েছিল কত বলো তো? 0y1 পরিমাণ, রাইট? এতটুকু x উৎপাদন করার জন্য এতটুকু y উৎপাদন হয়েছে। যখনই আমি উৎপাদন x বাড়িয়ে দিলাম, ও x থেকে বাড়িয়ে কি করলাম? ও x2, তখন আমি কি আর আগের ওয়াইটা পেয়েছি নাকি আমার y2 উৎপাদন হয়েছে? ও y2। তার মানে এখানে আমার কার উৎপাদন বৃদ্ধি পেয়েছে বলো তো? x এর উৎপাদন বৃদ্ধি পেয়েছে, তাই না বলো? কতটুকু বৃদ্ধি পেয়েছে? এই যে এতটুকু, তাই না? এতটুকু বৃদ্ধি পেয়েছে না? ধরো এটাকে আমরা বললাম ডেল্টা এক্স। কি বললাম? ডেল্টা এক্স। ফলে বলো তো আমার ওয়াইয়ের উৎপাদন কি বৃদ্ধি পেয়েছে না হ্রাস পেয়েছে? হ্রাস পেয়েছে। ওয়াইয়ের উৎপাদনটা হ্রাস পেয়েছে। কতটুকু হ্রাস পেয়েছে? আগে এখানে ছিল, এখন চলে এসছে এখানে, এতটুকু হ্রাস পেয়েছে। তার মানে আমরা বলতে পারি ওয়াইয়ের উৎপাদন হ্রাস। কতটুকু হ্রাস? এই যে এতটুকু, রাইট? ডেল্টা ওয়াই, তাই তো? তাহলে আমরা কার উৎপাদন বাড়ালাম? এক্স। যার উৎপাদন বাড়ালাম সে হচ্ছে কি? সুযোগ। কার উৎপাদন কমে গেল? তাহলে ওয়াইয়ের যার উৎপাদন কমে গেল সে হচ্ছে কি? সুযোগ ব্যয়। ওকে, তাহলে এই চিত্রটা থেকে আমরা বলতে পারি এই যে ডেল্টা এক্স, এটা হলো আমাদের সুযোগ, আর এই যে এখানে ডেল্টা ওয়াই, এটা হলো কি? সুযোগ ব্যয়। বা ধরো আমি এটাকে ডেল্টা x1 বললাম, আর এটাকে আমি কি বললাম? ডেল্টা y1। তাহলে ডেল্টা x1 পরিমাণ x দ্রব্যের উৎপাদন বৃদ্ধির ফলে ডেল্টা y1 পরিমাণ y দ্রব্যের উৎপাদন কমে গেছে। ডেল্টা x1 পরিমাণ x দ্রব্যের উৎপাদন বৃদ্ধির জন্য ডেল্টা y1 পরিমাণ y দ্রব্যের উৎপাদন কমে গেছে। সো ডেল্টা x1 পরিমাণ x দ্রব্যের বাড়তি উৎপাদনের সুযোগ ব্যয় হলো ডেল্টা y1 পরিমাণ y দ্রব্যের উৎপাদন হ্রাস। ওকে, তাহলে আমরা কি বলতে পারি? যে ডেল্টা x1 পরিমাণ x দ্রব্য
দ্রব্যের বাড়তি উৎপাদনের সুযোগ ব্যয় হলো ডেল্টা y1 পরিমাণ y দ্রব্যের উৎপাদন হ্রাস। ওকে স্যার, তাহলে সুযোগ ব্যয়ের ধারণাটা কি ক্লিয়ার? তাহলে আমরা যেই পণ্যের উৎপাদন বাড়াবো সেটা হলো কি আমার সুযোগ, ফলে যেই পণ্যের উৎপাদন কমে যাবে সেটা হলো কি আমার সুযোগ। তাহলে এতটুকু বাড়ানোর জন্য এতটুকু কমে গেছে। সো ডেল্টা x1 পরিমাণ x দ্রব্যের সুযোগ ব্যয় হলো ডেল্টা y1 পরিমাণ y দ্রব্যের উৎপাদন হ্রাস। ওকে, আচ্ছা এখন তোমাদেরকে আবার বলি, আমি কি উৎপাদন থামিয়ে দিচ্ছি x দ্রব্যের নাকি আরও বাড়িয়েছি? আচ্ছা, তার মানে ধরো আমি এটাকে বললাম ডেল্টা x2, আমি কি এখানে থেমেছি না আরও বাড়িয়েছি? আচ্ছা দেখো, x1 থেকে আমি উৎপাদন যখন x2 করলাম, অর্থাৎ x দ্রব্যের উৎপাদন বাড়ালাম ডেল্টা x1 পরিমাণ, তখন আমার y দ্রব্যের উৎপাদন y1 থেকে কমে কত হলো y2, তার মানে কতটুকু কমলো? ডেল্টা y1, রাইট? আবার দেখো x2 থেকে আমি উৎপাদন বাড়িয়ে কি করলাম? x3, তখন কি আমার y দ্রব্যের উৎপাদন y2-তে রয়েছে? নো, এটা আবারও কি হয়েছে? কমে গেছে। কমে গিয়ে কি হলো স্যার? ডেল্টা y2 হলো, রাইট? আমি আবারও দেখো x2 থেকে x3 করেছিলাম, এখন x3 থেকে বাড়িয়ে x4 করলাম, তাই না? তার মানে ধরো আমি এটাকে ডেল্টা x3 বলতেছি, ফলে আমার y কি আগের মতো আছে না আরও কমেছে? আরও কমেছে, তাই না? আরও কমে গেছে। সো আমি এটাকে বলতে পারি ডেল্টা y3। আচ্ছা এখন একটা বিষয় খেয়াল করো। প্রথম কথা হলো, আমরা যদি উৎপাদন ব্যয়কে বুঝতে চাই তাহলে আমরা কি বলবো? যে আমি x দ্রব্যের উৎপাদন বাড়িয়েছি, ফলে y দ্রব্যের উৎপাদন কমেছে। সো x দ্রব্যের উৎপাদন বাড়ানোর জন্য y দ্রব্যের উৎপাদন যতটুকু হ্রাস পেয়েছে সেটাই হলো সুযোগ ব্যয়, x দ্রব্যের সুযোগ ব্যয়। x দ্রব্যের উৎপাদন বাড়ানোর জন্য y দ্রব্যের উৎপাদন যতটুকু হ্রাস পেয়েছে, ওই y দ্রব্যের হ্রাসকৃত উৎপাদনটাই হলো x দ্রব্যের উৎপাদনের সুযোগ ব্যয়। বুঝছো? সো আমরা ডেল্টা x1 পরিমাণ x দ্রব্য বাড়তি উৎপাদন করার জন্য ডেল্টা y1 পরিমাণ y দ্রব্যের উৎপাদন কমে গেছে, তাই বলা যায় ডেল্টা x1 পরিমাণ x দ্রব্যের উৎপাদনের সুযোগ ব্যয় হলো ডেল্টা y1 পরিমাণ y দ্রব্যের উৎপাদনের হ্রাস। আবার ডেল্টা x2 পরিমাণ x দ্রব্যের বাড়তি উৎপাদনের জন্য ডেল্টা y2 পরিমাণ y দ্রব্যের উৎপাদন কমে গিয়েছে। সো আমি বলতে পারি ডেল্টা x2 পরিমাণ x দ্রব্যের বাড়তি উৎপাদনের সুযোগ ব্যয় হলো এই যে ডেল্টা y2 পরিমাণ y দ্রব্যের উৎপাদন হ্রাস। সেমভাবে ডেল্টা x3 পরিমাণ x দ্রব্যের বাড়তি উৎপাদন করতে গিয়ে আমাদের ডেল্টা y3 পরিমাণ y দ্রব্যের উৎপাদন হ্রাস পেয়েছে। সো বলা যায় ডেল্টা x3 পরিমাণ x দ্রব্যের বাড়তি উৎপাদনের সুযোগ ব্যয় হলো ডেল্টা y3 পরিমাণ y দ্রব্যের উৎপাদন হ্রাস। ক্লিয়ার? এতটুকু আমরা বুঝেছি? গুড। এইবার আমরা বিশেষ একটা কিছু বুঝবো বা শিখবো, সেটা কি? সেটা হলো, স্যার বলো এখানে আমার x দ্রব্যের উৎপাদন বাড়ছে না বলো? আচ্ছা, প্রথমবার ডেল্টা x1 বেড়েছে, দ্বিতীয়বার ডেল্টা x2, তৃতীয়বার ডেল্টা x3। আচ্ছা বলো তো, এই যে ডেল্টা x1, ডেল্টা x2 অ্যান্ড ডেল্টা x3, এটা হলো আমার x এর বাড়তি উৎপাদন, তাই না? বলো, x দ্রব্যের বাড়তি উৎপাদন, তার মানে এগুলো সুযোগ। আচ্ছা এখন বলো তো, এই ডেল্টা x1 উৎপাদনের সুযোগ ব্যয় কত? ডেল্টা y1, তাই না? আচ্ছা ডেল্টা x2 সুযোগ ব্যয় কত? ডেল্টা y2। আচ্ছা ডেল্টা x3 সুযোগ ব্যয় কত? ডেল্টা y3। এখন বলো এই তিনটা কি ইকুয়াল না? তার মানে আমি কিন্তু সমানভাবে x বাড়িয়েছি, তার মানে আমি সুযোগটা নিয়েছি কিভাবে? সমানভাবে। আর ডেল্টা x1 যতটুকু, ডেল্টা x2 কি সেম, ডেল্টা x3 কি সেম। তার মানে আমি x দ্রব্যের উৎপাদনটা যে বাড়িয়েছি, আমি যে সুযোগটা নিয়েছি সেটা সমানভাবে নিয়েছি, কিন্তু আমার y দ্রব্যের উৎপাদন কি হয়েছে? কমে গেছে। এটা কি সমানভাবে কমে গেছে বলো? না, ডেল্টা y1 যা, ডেল্টা y2 কি তার চেয়ে
বেশি, কম না বেশি? ডেল্টা ওয়াই ওয়ান যা ডেল্টা ওয়াই টু তার চেয়ে কি কম না বেশি? বেশি। ডেল্টা ওয়াই থ্রি আরও বেশি। তার মানে আমি প্রথমবার যখন এক্স বাড়িয়েছি ওয়াই যা কমেছে, দ্বিতীয়বার সমান পরিমাণ এক্স বাড়িয়েছি বাট ওয়াই তার চেয়ে বেশি বাড়ছে, তৃতীয়বার এক্স সমানভাবেই বাড়িয়েছি কিন্তু ওয়াই আরও বেশি বাড়িয়েছে। তার মানে আমি এক্স সমান 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 করেই বাড়াচ্ছি কিন্তু ওয়াই সমান সমান করে কমতেছে না, প্রথমবারের চেয়ে পরের বার বেশি, তারপরের বার আরও বেশি। তার মানে এখানে আমরা বলতে পারি যে আমার সুযোগ ব্যয়টা কি ক্রমবর্ধমান। সুযোগ ব্যয়টা কি ক্রমবর্ধমান। আমি সুযোগটা সমানভাবেই নিচ্ছি কিন্তু ব্যয়টা প্রথমবার যা হচ্ছে পরের বার তার চেয়ে বেশি হচ্ছে, তারপরের বার আরও বেশি হচ্ছে, তারপরের বার আরও বেশি হচ্ছে, তাই না? দেখো এই যে ডেল্টা ওয়াই থ্রি গ্রেটার দেন কি ডেল্টা ওয়াই টু, আবার ডেল্টা ওয়াই টু গ্রেটার দেন কি ডেল্টা ওয়াই ওয়ান। তোমরা কি এই বিষয়গুলো বুঝতে পারতেছো? আচ্ছা, তার মানে আমরা এখানে যে চিত্রটা এঁকেছি এই চিত্রটা দ্বারা আমরা কাকে প্রকাশ করতেছি, কাকে রিপ্রেজেন্ট করতেছি? সুযোগ ব্যয়কে। কিভাবে? যে আমরা ভূমি অক্ষে এক্স নামক একটা দ্রব্যের উৎপাদনকে দেখাচ্ছি এবং লম্ব অক্ষে আমরা ওয়াই নামক একটা দ্রব্যের উৎপাদনকে দেখাচ্ছি। এক্স দ্রব্যের উৎপাদন বাড়ার ফলে ওয়াই দ্রব্যের উৎপাদন কমে যাচ্ছে। আমরা বাড়াচ্ছি কাকে? এক্সকে। সো এক্স হচ্ছে কি, এই যে এক্সের উৎপাদন বৃদ্ধিটা কি সুযোগ, কমে যাচ্ছে কে? ওয়াই। যার উৎপাদন কমে যাচ্ছে সে কি? সুযোগ ব্যয়। তাহলে যতটুকু এক্স বৃদ্ধির জন্য যতটুকু ওয়াই কমে যায়, ওই বাড়তি এক্সের সুযোগ ব্যয় হলো বাড়তি ওয়াই হ্রাস। বুঝতে পেরেছ? গুড। তাহলে আমরা এক্স বাড়াচ্ছি কিভাবে? সমান সমানভাবে, কিন্তু আমার ওয়াই কমতেছে কি ক্রমবর্ধমান হারে। তার মানে আমরা বলতে পারি এই চিত্রটা দ্বারা কোন ধরনের সুযোগ ব্যয়কে উপস্থাপন করা হচ্ছে? ক্রমবর্ধমান সুযোগ ব্যয়কে প্রকাশ করা হচ্ছে। ওকে স্যার, সবাই বুঝতে পেরেছ? আচ্ছা, এখন আমরা আলোচনা করব কি নিয়ে? ক্রমহ্রাসমান সুযোগ ব্যয় নিয়ে। তার মানে এখানেও সুযোগ ব্যয় হবে, বাট সুযোগ ব্যয়টা কেমন হবে? ক্রমহ্রাসমান। কেমন হবে? ক্রমহ্রাসমান। আচ্ছা, এবার আমি একটা কাজ করি, আমি সংখ্যা ব্যবহার করি। হ্যাঁ, ওকে। ও এক্স আর এখানে হলো কি ও ওয়াই। আচ্ছা, আমরা এখানে কি উৎপাদন করতেছি? এক্স দ্রব্য, আর এখানে ওয়াই দ্রব্য। ওকে। আচ্ছা, ধরো আমরা এক্স দ্রব্য উৎপাদন করতেছিলাম 10, 20, 30, 40। ওকে। আচ্ছা, আমাদের ওয়াই দ্রব্যটা কেমন ছিল? ধরো 100, 90, 85, আচ্ছা, তো দেখো আমরা একটা আমরা এখন কি দেখাবো বলো তো? ওকে, ফাইন। তো আমরা এখন ক্রমহ্রাসমান সুযোগ ব্যয়ের ধারণাটা ব্যাখ্যা করব। তো অলরেডি আমরা এখন কিন্তু চিত্রনায়কেও বলতে পারি ক্রমহ্রাসমান সুযোগ ব্যয়টা কি হবে। আমরা সমানভাবে সুযোগ গ্রহণ করব, অর্থাৎ আমরা এক্স দ্রব্যের উৎপাদন বাড়াবো সমানভাবেই, কিন্তু আমার ওয়াই দ্রব্যের উৎপাদনটা কিভাবে কমবে? প্রথমে যা কমেছে পরে তার চেয়ে কম, তারপরের বার আরও কম, তারপরের বার আরও কম। আমি এক্স সমানভাবেই বাড়াবো প্রতিবার, কিন্তু ওয়াই সমানভাবে প্রতিবার কমবে না।
প্রথমে যা কমবে পরে তার চেয়ে কম, তারপরে আরও কম, তারপরে আরও কম, তারপর আরও কম, এভাবে কি হবে পূর্বের তুলনায় পরের বার কম কম করে কি হবে ওয়াই দ্রব্যের উৎপাদন কমবে। এবং এটাকে আমরা বলবো কি স্যার ক্রমহ্রাসমান সুযোগ ব্যয়। ওকে স্যার, যেমন ধরো আমরা একটা এক্সাম্পল দিই, এখানে এক্স দ্রব্যের উৎপাদন আমরা বাড়িয়েছি কিভাবে 10 করে। প্রথমে কত ছিল 10, দেন 20, দেন তাহলে আমরা এক্স দ্রব্যের উৎপাদন প্রতিবার একইভাবে বাড়িয়েছি 10 করে বাড়িয়েছে, তাই না? কিন্তু দেখো যখন আমার এক্স দ্রব্যের উৎপাদন ছিল 10, তখন ওয়াই দ্রব্যের উৎপাদন কত 100, তার মানে এটা কি সংমিশ্রণ বিন্দু। যখন আমার এক্স দ্রব্যের উৎপাদন 20, তখন ওয়াই দ্রব্যের উৎপাদন কত 85, এটা কি সংমিশ্রণ বিন্দু। যখন আমার এক্স দ্রব্যের উৎপাদন 30, তখন আমার ওয়াই দ্রব্যের উৎপাদন কত 75, এটা কি সংমিশ্রণ বিন্দু। যখন উৎপাদন 40, তখন আমাদের ওয়াই এর উৎপাদন কত 70, তাহলে এগুলো কি হলো সংমিশ্রণ বিন্দু হলো এগুলো, রাইট? আচ্ছা, এখন দেখো আমরা যদি চাই, দেখো এই রেখাটা কিন্তু এইরকম হবে না, হবে বলো? আমরা যদি এই রেখাগুলোকে বিন্দুগুলোকে যোগ করি, ওটা আগেরটার মতো কি হচ্ছে? নো। দেখো এই যে এটা কি মূল বিন্দু না? তো যদি মানে প্রতিটা রেখা, যেমন ধরো আমি এটা এইভাবে দেখাই, এটা হলো 0, রাইট? ধরো আমি এরকম একটা রেখা আঁকলাম অথবা এরকম একটা রেখা আঁকতে পারি। তো এই রেখাটার সর্বোচ্চ বিন্দু কোনটা? এটা। এই রেখাটার সর্বনিম্ন বিন্দু কোনটা? এটা। তা এই রেখাটাকে আমরা কি বলি বলো তো? উত্তল। এটা কি রেখা? আর এটা কি অবতল। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের উৎপাদন সম্ভাবনা রেখাটা উত্তলও হতে পারে আবার অবতলও হতে পারে। যদি মানে বিন্দুটা ভূমি অক্ষের দিকে থাকে তাহলে এটা হবে কি অবতল, আর শীর্ষবিন্দুটা যদি ভূমি অক্ষের বিপরীতে থাকে এটা কি হয়ে যাবে উত্তল। ওকে, তাহলে উত্তলও হতে পারে আবার কি হতে পারে অবতলও হতে পারে। তো এখানে কি বলো তো, এখানে কি উত্তল হওয়া সম্ভব? নো, এখানে কি হবে অবতল হবে। ওকে, তাহলে আমরা রেখাগুলোকে বিন্দুগুলোকে আমরা যোগ করি অ্যাট ফার্স্ট। যেমন ধরো এই বিন্দুর সাথে এটাকে এটাকে এটাকে, ওকে, এই আমরা পেয়ে গেলাম। তাহলে এটা হলো আমাদের কি উৎপাদন সম্ভাবনা রেখা। তবে এই রেখাটা কেমন হলো? অবতল হলো, এটা কিন্তু উত্তল হয় নাই। হ্যাঁ, আচ্ছা স্যার, তো এই রেখাটাকেও আমরা কি বলতে পারি? এটা পিপিসি রেখা, উৎপাদন সম্ভাবনা রেখা। ওকে, এবার আসো আমরা একটু দেখি। আচ্ছা, এটা কি এক্স এর উৎপাদন না? তাহলে আমাদের এখানে এক্স এর উৎপাদন আগে কত ছিল 10, তখন ওয়াই এর উৎপাদন কত ছিল 100। আচ্ছা, আমরা এক্স এর উৎপাদন বাড়িয়ে কত করলাম 20, তাহলে এখানে ডেল্টা এক্স কত 10। ওকে ফাইন, ওয়াই এর উৎপাদন কি আর আগের মতো আছে? নাই। যখন এক্স 10 ছিল তখন তো ওয়াই 100, এখন এক্স এর উৎপাদন বাড়িয়ে কত করা হলো 20, তখন ওয়াই কমে কত হলো 85। তাহলে ওয়াই, এক্স তো বেড়েছে তাই না, কমেছে কে? ওয়াই এর উৎপাদন কমে গিয়েছে। তাহলে ওয়াই এর উৎপাদন যে কমলো এটাকে আমরা কি বলবো? এতটুকু কমে গেছে না, এটা হলো কি ডেল্টা ওয়াই। আচ্ছা, তাহলে ডেল্টা ওয়াই কত বলো তো 15। আবার দেখো আমি 20 থেকে এক্স এর উৎপাদন বাড়িয়ে কত করলাম 30, তার মানে আমার এক্স আবারও বাড়লো, এক্স এর উৎপাদন বেড়েছে না, এটাকে আমরা কি বলতে পারি ডেল্টা এক্স। কত বেড়েছে 10। আচ্ছা, যখন এক্স 20 ছিল তখন ওয়াই কত 85, এখন 20 থেকে এক্স 30 হওয়ার কারণে ওয়াই 85 থেকে কমে কত হয়েছে 75, তার মানে এটা কি ডেল্টা ওয়াই কত ডেল্টা ওয়াই 10। আবার দেখো এক্স এর উৎপাদন 30 থেকে বেড়ে কত হলো 40, তার মানে এক্স এর উৎপাদন আবারও বেড়েছে, সো এটাকে আমরা কি বলতে পারি ডেল্টা এক্স কত 10। আচ্ছা, এটা প্রথমবার বেড়েছে, সো x1 x2 x3 দিলাম। হ্যাঁ,
তাহলে আমার দেখো এক্স প্রতিবার বেড়েছে, কত করে বেড়েছে? 10 করে বেড়েছে। তার মানে আমার এক্সের মানে উৎপাদন বৃদ্ধিটা কি প্রতিবারই সমান হয়েছে, অর্থাৎ সুযোগটা আমি প্রতিবার সমানভাবেই নিয়েছি, তাই না? কিন্তু দেখো তো, যখন আমি 30 থেকে উৎপাদন বাড়িয়ে 40 করলাম এক্সের, ওয়াইয়ের উৎপাদন 75 থেকে কমে গেল না বলো? কমে কত হলো? 70। কত কমলো? 5। তার মানে এটা কি ডেল্টা ওয়াই কত? 5। তাহলে দেখো ডেল্টা এক্স, ডেল্টা x1, ডেল্টা x2, ডেল্টা x3, এই যে ডেল্টা x1 এটা হলো প্রথমবার এক্সের বৃদ্ধি, এটা কি দ্বিতীয়বার, এটা কি তৃতীয়বার, এবং এদের মান কত? 10 10 10। তাহলে আমরা কি বলতে পারি বলো তো, যে আমার প্রতিবার সুযোগটা কি ছিল? সমান ছিল। কিন্তু ব্যয় কি ছিল প্রথমবার? ধরো এটা প্রথমবার কমেছে, এটা ডেল্টা y1, রাইট, এটা ডেল্টা y2, এটা কি ডেল্টা y3। তাহলে প্রথমবার আমার কমেছে ডেল্টা y1, পরের বার কমেছে কি ডেল্টা y2, তারপরের বার কমেছে কত? ডেল্টা y3। তার মানে ডেল্টা x1 এর সুযোগ ব্যয় কি? ডেল্টা y1। ডেল্টা x2 সুযোগ ব্যয় কি? আচ্ছা, ডেল্টা x3 সুযোগ ব্যয় কি? 3। ওকে, বুঝেছো? এখন বলো ডেল্টা y1 কত ছিল? নো, 15। কত ছিল? পরেরটা 10, তারপরেরটা 5। বলো এই চিহ্নগুলো ঠিক আছে? না স্যার, না, চিহ্নগুলো কিন্তু ঠিক নাই। ওকে, আচ্ছা, তাহলে এখন চিহ্নটা কেমন হবে? এইরকম হয়ে যাবে না? দিলাম, বড় করেই দিলাম। চিহ্নটা এখন এইরকম হবে না বলো? তাহলে আমরা এখানে কি বুঝতে পারতেছি? যে আমরা সুযোগটা প্রতিবার সমানভাবে গ্রহণ করেছি, কিন্তু আমার সুযোগ ব্যয়টা প্রতিবার কি সেম ভাবে হয়েছে? প্রথমবার সুযোগ ব্যয় যা ছিল, পরের বার সুযোগ ব্যয় কি কমে গেছে, তারপরের বার আরো কমে গেছে। তার মানে আমার সুযোগ ব্যয়টা এখানে ক্রমহ্রাসমান। সুযোগ ব্যয়টা কি ক্রমহ্রাসমান। আমি আবারও বুঝাই, এই যে দেখো, এই যে ডেল্টা x1 যা, ডেল্টা x2 কি তাই, ডেল্টা x3 তাই, অর্থাৎ আমার এক্স এর উৎপাদন সমানভাবে বেড়েছে, কিন্তু প্রথমবার ওয়াই এর উৎপাদন যা কমেছে, পরের বার ওয়াই এর উৎপাদন কি কম করে কমেছে। এই অ্যারোটার তুলনায় এই অ্যারোটা কি ছোট, এই অ্যারোটা আরো ছোট। অথবা এখানে 15 কমেছে, পরের বার কত কমেছে? 10, তারপরের বার 5। তাহলে দেখো প্রতিবার 10 10 10 করে এক্স বেড়েছে, বাট ওয়াই কমেছে 15 10 5, অর্থাৎ ক্রমান্বয়ে ওয়াই এর উৎপাদন কমে যাওয়ার হারটা কি হয়েছে? কমে গেছে। তার মানে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? ক্রমহ্রাসমান সুযোগ ব্যয়কে দেখতে পাচ্ছি। ক্লিয়ার? সবাই বুঝেছো? ওকে স্যার, এবার আমরা কি করব? স্থির সুযোগ ব্যয়। স্থির সুযোগ ব্যয়। স্থির সুযোগ ব্যয় মানে কি বলো? স্থির সুযোগ মানে প্রথম কথা হলো, আমরা যদি একটা দ্রব্যের উৎপাদন বাড়াই, এটা হলো সুযোগ, ফলে অপর দ্রব্যের উৎপাদনটা কি হবে? কমে যাবে, ওইটা হলো সুযোগ ব্যয়। যার উৎপাদন বাড়ালাম সে কি? সুযোগ। যার উৎপাদন কমে যাচ্ছে সে কি? সুযোগ ব্যয়। এক্স এর উৎপাদন বাড়াচ্ছি, সো এক্স কি? ওয়াই এর উৎপাদন কমে যাচ্ছে, সো ওয়াই কি? সুযোগ ব্যয়। এখন আমি এক্স এর উৎপাদন বাড়াবো, বাট প্রতিবার সেম ভাবে। ওয়াই এর উৎপাদন কমবে, যদি পূর্বের তুলনায় পরের বার বেশি বেশি করে কমে, এটা কি? ক্রমবর্ধমান সুযোগ। এক্স এর উৎপাদন আমি সমান করেই বাড়াবো, ওয়াই এর উৎপাদন কমবে, কিন্তু প্রথমে যা কমবে পরে তার চেয়ে কম কম করে কমবে, এটা ক্রমহ্রাসমান সুযোগ ব্যয়। এক্স এর উৎপাদন আমি বাড়াবো সমানভাবেই, যদি ওয়াই এর উৎপাদনটাও সমানভাবে কমে, এটাকে কি বলা হবে? স্থির সুযোগ ব্যয়। কি বলা হবে? স্থির সুযোগ ব্যয়। ক্লিয়ার? আচ্ছা, তাহলে ওয়াই এর উৎপাদন কমবে, বাট কিভাবে কমবে? সমানভাবে কমবে। আচ্ছা, এক্স যেই হারে বাড়াবো ওয়াই সেম হারে কমবে, বিষয়টা কেমন? উত্তর হলো না। ধরো আমি এক্স 10 10 করে বাড়াচ্ছি, ওয়াই 10 10 করেই কমতে হবে? নো। ধরো ওয়াই 5 5 করে কমতেছে, এটা কি? স্থির সুযোগ। ওয়াই 50 50 করে কমতেছে, এটাও কি? স্থির সুযোগ। আবার যদি 10 10 করে কমে, কমতেই পারে। আমি এক্স 10 বাড়ালে ওয়াই 10 কমে, এক্স 10 বাড়ালে ওয়াই 10 কমে, হইতে পারে, এটাও স্থির সুযোগ ব্যয়। আবার আমি এক্স 10 বাড়ালে ওয়াই 20 কমে, এক্স আবার 10 বাড়ালে ওয়াই আবার 20 কমে, এক্স আবার 10 বাড়ালে ওয়াই আবার 20 কমে, এটাও কি? স্থির সুযোগ। ওকে, বা আমি এক্স 10 বাড়ালে ওয়াই 100 কমে, এক্স আবার 10 বাড়ালে ওয়াই আবারও 100 কমে, এক্স আবারও 10 বাড়ালে ওয়াই
আবারও 100 কমে, এটাও কি স্থির সুযোগ ব্যয়। তার মানে আমি এক্স একটা নির্দিষ্ট হারে বাড়াবো, ফলে ওয়াই একটা নির্দিষ্ট হারে কমবে, এটাকে আমরা কি বলবো? স্থির সুযোগ ব্যয়। এখানে সুযোগকে এক্স এর উৎপাদন বৃদ্ধি, সুযোগ ব্যয়কে ওয়াই এর উৎপাদন হ্রাস। ওকে, আসুন তো আমরা এটা একটা গ্রাফিক্যালি আমরা এটা দেখি। আচ্ছা, ও এক্স এটা হলো এক্স দ্রব্যের উৎপাদন, রাইট? আর ও ওয়াই এটা কি স্যার? ওয়াই দ্রব্যের উৎপাদন। ওকে, আচ্ছা এখন ধরো এক্স আমি 10 10 10 10, আচ্ছা এক্স আমরা 10 10 করে বাড়ালাম। ওকে স্যার, এবার আসো ওয়াই ছিল কত? ধরো 500, দেন 450, দেন 400, দেন 350 হলো। ওকে, আচ্ছা দেখো স্যার, এক্স যখন 10, ওয়াই তখন 500। আচ্ছা আমি এখানে একটু ভুল করছি, এটা 20 হবে, এটা 30 হবে, আর এটা 40 হবে। ওকে, তো এক্স যখন 10, ওয়াই তখন 500, এই বিন্দুটা পেলাম। এক্স যখন 20, ওয়াই তখন 450, এটা রাইট? এক্স যখন 30, ওয়াই তখন 400, এই বিন্দুটা। এক্স যখন 40, ওয়াই তখন 350, এই বিন্দুটা, রাইট? আচ্ছা আমরা কি বিন্দুগুলো পেয়েছি? এখন যদি আমরা বিন্দুগুলোকে যোগ করি, দেখবা এটা একটা স্ট্রেট লাইন হয়ে যাবে। আমি হাত দিয়ে আঁকছি তো এর জন্য একটু বাঁকা হয়েছে, বাট অ্যাকচুয়ালি এটা কি হবে? একটা স্ট্রেট লাইন হয়ে যাবে। ওকে, এটাও কিন্তু পিপিসি রেখা। এটা না পিপিএফ? আচ্ছা পিপি, এটাকে এফ বলা যেতে পারে। হ্যাঁ, যদি সরল রেখা, সো আমরা কার্ভ না বলে এটাকে ফ্রন্টিয়ার বলতে পারি। ওকে, কার্ভ মানে বক্ররেখা, আর ফ্রন্টিয়ার মানে হলো সরল রেখা। ওকে, তখন এটা পিপিএফ, বা কেউ পিপিসি বললেও গুণা হবে না, যে আমি পিপিসি বলছি মানে আমার অনেক পাপ হয়ে গেছে, বিষয়টা এরকম না। হ্যাঁ, আচ্ছা তাহলে এখন এটার দিকে যদি আমরা তাকাই, আচ্ছা বলো তো আমরা কোন পণ্যের উৎপাদন বাড়িয়েছে? এক্স। এক্স 10 ছিল, তখন আমার ওয়াই কত? 500। আচ্ছা এক্স 10 থেকে বাড়িয়ে করলাম কত? 20। তার মানে আমার এতটুকু এক্স বাড়লো, সো আমি এতটুকুকে কি বলতে পারি? ডেল্টা এক্স, এবং এটার মান কত? 10। ফলে আমার ওয়াই এখান থেকে কমে এখানে চলে আসলো না, আমার ওয়াই এতটুকু কমে গেল। তার মানে এটা কি? ডেল্টা ওয়াই। ডেল্টা ওয়াই কত? 50, রাইট? আবার দেখো আমি 20 থেকে এক্স বাড়িয়ে কত করলাম? 30। আমার এক্স এতটুকু বাড়লো, তার মানে এটাও ডেল্টা এক্স কত? 10। দেখো 20 থেকে এক্স বাড়িয়ে 30 করার কারণে আমার ওয়াই 45 মানে 450 থেকে কমে কত হয়ে গেল? 400, রাইট? তার মানে এতটুকু কমে গেল, তার মানে এটা কি? ডেল্টা ওয়াই, এবং এটার মান কত? সেম 50। আমার এক্স আবারও বাড়লো, ডেল্টা এক্স কত বাড়লো? 10। ফলে ওয়াই আবারও কমে গেল, কমে এটা হলো ডেল্টা ওয়াই, তাই না? কত? 50। আচ্ছা তাহলে এটাকে আমি ডেল্টা এক্স 1 বলতে পারি, এটা এক্স 2, এটা কি? এক্স 3। তার মানে আমার এক্স প্রতিবারই বাড়তেছে সমানভাবে, অর্থাৎ আমি সুযোগটা সমানভাবেই নিচ্ছি। আবার দেখো এটাকে আমরা ডেল্টা ওয়াই 1 বলতে পারি, এটাকে ডেল্টা ওয়াই 2, এবং এটাকে কি? ডেল্টা ওয়াই 3। তো আমার ওয়াই কমতেছে, প্রতিবার একইভাবে কমতেছে, রাইট? তার মানে এটা দেখো আমি যখনই এক্স বাড়াচ্ছি তখনই ওয়াই সমানভাবে কমতেছে, সো এটা কি? সমানুপাতে, সরি এটা হলো স্থির সুযোগ ব্যয়। ওকে, বিষয়টা এরকম। দেখো ডেল্টা এক্স 1 এটা, রাইট? দেন আমি বাড়িয়ে কি করলাম? ডেল্টা এক্স 2। দেন আমরা বাড়িয়ে কি করলাম? ডেল্টা এক্স 3। তো প্রতিবারই আমার এক্স বাড়তেছে কত করে?
10 করে। তার মানে আমরা বলতে পারি যে আমার সুযোগটা কি প্রতিবারই সমান। ফলে আমার কি হচ্ছে, y কমে যাচ্ছে, এটা হলো কি ডেল্টা y1 প্রথমবার কমে গেল, এটা হলো ডেল্টা x1 এর কি সুযোগ ব্যয়, পরের বার কমে গেল ডেল্টা y2, এটা কি স্যার ডেল্টা x2 এর সুযোগ ব্যয়, তারপরের বার কমে গেল কত ডেল্টা y3, এটা হলো ডেল্টা x3 এর সুযোগ ব্যয়, রাইট। এটার মান কত 50, এটা 50, এটাও কি 50, and all these are equal, these three opportunity cost are equal. So আমরা বলতে পারি যে এই চিত্রটা দ্বারা কোন ধরনের সুযোগ ব্যয়কে প্রেজেন্ট করতেছে, স্থির সুযোগ ব্যয়কে প্রেজেন্ট করতেছে। ওকে স্যার।